স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। জানিয়ে দেব পুরো খবর। আওয়ামী লীগ না থাকলেও চরম প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। চারদিকে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে তাতে খুব একটা সহজ হবে না বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ, এমন উপলব্ধির কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের রাষ্ট্র কাঠামো সংস্কারে রূপরেখা নিয়ে বিএনপির নেতাকর্মীদের এক কর্মশালায় তারেক রহমান আরও বলেছেন, সবার আগে দেশকে বাঁচাতে হবে আর ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে ফ্যাসিবাদী চক্রান্ত। যে কোনো মূল্যে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশও দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্নে এক ধরনের ফুরফুরে মেজাজে আছে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা। তাদের কথাবার্তা চালচলনে নিত্যই প্রকাশ পায় সেই চিন্তা। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা ঠিক তাদের বিপরীত, অনেক দূরদর্শী। তিনি বলছেন, নানা ষড়যন্ত্রের কারণে সহজ তো নয়, বরং খুবই কঠিন হবে আগামী নির্বাচন। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান যাকে আমরা ভাবতাম দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। চট্টগ্রামে রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে বিএনপির এক কর্মশালায় নেতাকর্মীদের বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ধৈর্যশীল হতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রের পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়। যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে। কাজেই আমাদের সকলকে, আমরা সকলে মিলে দল, আপনি ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত। কাজে আমাদেরকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে দলের প্রতি, এবং দলের প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলেই আমরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব। বিএনপির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাই সেই প্রত্যাশা বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে বিএনপিকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার 12 আসামিকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 10:30টার দিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, পুলিশের ওপর হামলার 2 মামলায় 12 আসামিকে কোতোয়ালি থানা পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করেছে। সেখানে শুনানি শেষে আদালত 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত সোমবার পুলিশের ওপর হামলায় আরেক মামলায় 8 আসামির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা যা করণীয় আইনি কাঠামোর মধ্যে সব করবে সরকার। বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে এমন মন্তব্য করেছেন তিনি। আরও বলেন, দেশের প্রতিটি নাগরিক আইনি সহায়তা পাবার অধিকার রাখে, খুনিদেরও আইনি সহায়তা পাবার অধিকার আছে। এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারেই রাষ্ট্রবাদী হয়ে যায়। এখানে আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য। দর্শক, ভারতের আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের বাণিজ্য চুক্তি রয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি সব সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকলেও সিলেটের যোগীগঞ্জের সীমান্তে গত 3 দিন যাবৎ আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। ভারত সরকারকে বলবো, আপনারা অতিবিলম্বে এটাকে স্বাভাবিক করুন। আর গত কয়েকদিন আগে যে হামলা হয়েছে সেখানে যারা জড়িত ছিল প্রত্যেককেই
সঠিক বিচার না হয় তাহলে বাংলাদেশে যে ভারতের দূতাবাস রয়েছে আমরা সেটি ঘেরাও করবো। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং ছাত্র জনতা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না মাতৃভূমি, দালালি না মাতৃভূমি, দালালি না মাতৃভূমি। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ছাত্র নেতা রুবেল। ভারতের দাদাগিরি অনেক দেখেছি আমরা। ওই বরিশালের ভাষায় আছে, মহিলাদেরকে বলে মাতারি। এখন আর মাতারি রাষ্ট্র ক্ষমতায় নাই, এখন রাষ্ট্র ক্ষমতায় এদেশের তরুণ যুবকরা। ওই মাতারি ভারতে বসে ভারতের গোলামি করবে, সেই গোলামি বাংলাদেশের মানুষ গোলামের দাসী হয়ে থাকবে। এই দাসী ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। আপনারা দেখেছেন সিলেটে কোরআন শরীফকে কিভাবে অপমান করেছে। আল্লাহর কসম কে বলছি, আমার ধর্মের উপর যদি কোনো এই ভারত থেকে মোদির নেতৃত্বে যদি কোরআনকে অপমান করা হয়, আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেনীর বিলোনিয়া সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকাল 11টায় বিলোনিয়া সীমান্ত থেকে 100 গজ দূরে বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। আওয়ামী লীগের উপদেষ্টা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন সহ সকল আওয়ামীপন্থীদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিগত সরকারের দোসররা পদত্যাগ না করা পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। যারা তাদেরকে এখানে পুনর্বাসন করার জন্য প্রোটোকল দিচ্ছে, তাদেরকে এখানে পুনর্বাসন করার জন্য সহযোগিতা করতেছে, তাদেরকে সহ খুব দ্রুত সময়ে চিহ্নিত করে এই অনুপম সেন সহ প্রক্টোরিয়াল পরিষদ ট্রেজারার যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছে আগামী 1 ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে। রাঙামাটির সাজেকে পর্যটক ভ্রমণের নিরুৎসাহিতকরণ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসন জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞার পর সাজেকে অবস্থানরত পর্যটকরাও এরই মধ্যে নিজ গন্তব্যে ফিরে গেছেন। এর আগে 2 ডিসেম্বর পার্বত্য চুক্তির 27 বছর পূর্তির পর জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে সংঘাতের কারণে উদ্বেগ দেখা দেয় পাহাড়ে। চট্টগ্রামের রাউজানে ইটভাটায় চাঁদাবাজি করার সময় আবু জাফর নামে একজনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আরবিএম ইটভাটায় গিয়ে মালিকের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল জাফর। ইটভাটার মালিক 50,000 চাঁদা দেওয়ার পরও আরও চাঁদা দাবি করলে ইটভাটার মালিক 999-এ অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদার 50,000 টাকা সহ হাতে নাতে তাকে আটক করে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আগামী 6 ডিসেম্বর জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুমিল্লা মহানগর কর্মী সম্মেলনে যোগদান উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন আয়োজকরা। সকালে নগরীর বীরচন্দ্রনগর মিলনায়তনে কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কর্মী সম্মেলনে পুরুষ কর্মীদের জন্য টাউন হল মাঠ ও মহিলা জামায়াত কর্মীদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বড় পর্দার মাধ্যমে দেখানো হবে।
সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের সীমান্ত দিয়ে ভারতে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে বেশ কয়েকজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী সীমান্তের ওপার থেকে দেশে ফিরেছেন। এছাড়া বাংলাদেশের অভ্যন্তর থেকে রপ্তানিযোগ্য মাছ ভর্তি অন্তত 12টি ট্রাক ও কাভার্ড ভ্যান স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে। লক্ষ্মীপুরের সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভায় ভেজা এবং ওভারলোড বালু পরিবহন বন্ধকরণ সহ ত্রিপলি ব্যবহার নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন অংশজনরা। একই সাথে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সচেতনতা এবং মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বন্ধে ফিলিং স্টেশন মালিকদের সহযোগিতা কামনা করেন তারা। নিরাপদ থাকি, নিরাপদ রাখি, এই স্লোগানে খাগড়াছড়িতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। দুপুরে সদরস্থ মধ্যবেদছড়ি হিলস গার্ডেন অ্যান্ড এগ্রো ফার্মের সহযোগিতায় নিরাপদ কৃষি বলয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পাহাড়ে প্রকৃতিকে অক্ষত রেখে কিভাবে প্রকৃতি বান্ধব নিরাপদ চাষাবাদ করা সম্ভব সেই বিষয়ে কৃষকদের মাঝে হাতে কলমে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে। স্থানীয় কৃষকদের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ প্রকৃতি বান্ধব প্রত্যক্ষ ধারণা প্রদান করা হয়। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।